বিগিনার্সদের জন্য এই ভিডিওটা। আমরা কি করি, যেই সাবজেক্টটা ড্র করব সেটাকে ভালোভাবে না দেখেই আঁকা শুরু করে দিই। আর আমাদের চিন্তাভাবনা থাকে যে কখন কালার শুরু করব। আঁকাটা কোনো রকমে কমপ্লিট করেই আমরা কালারটা শুরু করে দিই। কিন্তু আমাদের সবচেয়ে বেশি ফোকাস করা দরকার আঁকাতে। কোনো একটা ড্রয়িংয়ে বা পেইন্টিংয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আঁকা। আঁকাটাই হলো 90%, বাকি 10% এর মধ্যে পড়ে কালারটা। আঁকাটা যদি আমরা পারফেক্টভাবে করে নিতে পারি, তারপরে আমরা আস্তে আস্তে কালার চাপানো শুরু করলে ড্রয়িংটা অবশ্যই ভালো হবে। কিন্তু আঁকাটাই যদি ঠিকঠাক না হয়, তারপরে আমরা যতই ভালো কালার করি না কেন, আঁকাটা কিন্তু ঠিকঠাক হবে না এবং দেখতেও ভালো লাগবে না। সো আমাদের সবচেয়ে বেশি টাইম আঁকাতে দেওয়া দরকার এবং ফোকাসটা আমাদের আঁকার দিকে হওয়া দরকার। আর কোনো সাবজেক্ট আঁকার আগে অবশ্যই সেটাকে ভালোভাবে দেখে যে ওটার গঠন কীরকম আছে, ওই অবজেক্টটার কার্ভ লাইনগুলো কীরকম আছে ভালোভাবে দেখে তারপরে আমাদের আঁকাটা শুরু করতে হবে। না দেখে আঁকাটা শুরু করে দিলে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। আর আমাদের খেয়াল রাখতে হবে আমরা যাতে আঁকাটা খুব লাইট করে আঁকি, বেশি প্রেশার দিয়ে। আমরা অনেকেই দেখি যে অনেক বাচ্চারাই খুব প্রেশার দিয়ে ড্রয়িং করা শুরু করে, তারপরে কি হয়, ইরেজ করলেও ওই দাগ থেকে যায়। সো আমাদের কিন্তু লাইট করে আঁকার হ্যাবিট করতে হবে, যাতে আমরা ইরেজ করে পরে ঠিক করতে পারি, বা কোথাও কিছু ঠিক করার প্রয়োজন হলে যাতে আমরা ইজিলি ইরেজ করে ওই জায়গাটা ঠিক করতে পারি। বেশি ডার্ক করে এঁকে নিলে কি হবে, সেটা আর ইরেজ হবে না, ওইখানে দাগ থেকে যাবে, কালার করার পরেও ওই দাগগুলো ভেসে থাকে। সেজন্য তোমরা অবশ্যই লাইটভাবে আঁকার প্র্যাকটিস করবে। সেটা একদিনে হবে না, ডেইলি এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে আমি হালকা হালকা করে আঁকবো, বেশি প্রেশার দিয়ে আঁকবো না, তাহলেই ঠিক হবে। এবার কালার করার সময় তারপরে নেক্সট আমরা আঁকাটা ঠিকঠাক হলে কালারে চলে যাব। কালারটা দেখতে হবে যে আমরা ভাবি যে এটার মনে হয় একটাই কালার, কিন্তু না, ভালো করে অবজার্ভ করলে দেখা যায় যে কোথাও আলো কম পড়েছে, কোথাও আলো বেশি পড়েছে, সেই কারণে কালারের ডিফারেন্ট হয়, কোথাও ডার্ক লাগছে, কোথাও লাইট লাগছে। যেমন এখানে চেরিটা আমরা জানি সবাই একদম রেড কালার হয়, কিন্তু আলো পড়ার কারণে কিন্তু কালারগুলো চেঞ্জ হয়। কোথাও ডার্ক রেড, কোথাও একটু লাইট রেড আছে। তো এইগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, খেয়াল করে দেখতে হবে যে কোথায় কতটুকু লাইট পড়ছে। আমরা কোনো একটা ড্রয়িংয়ে লাইটটাকে যতটা ভালোভাবে অবজার্ভ করতে পারবো, ততটাই আমাদের ড্রয়িংটা কিন্তু ভালো হবে। লাইটটাকে যদি না ধরতে পারি, তাহলে কিন্তু ড্রয়িংগুলো একদম ফ্ল্যাট লাগবে, 3D তে আসবে না। সো তোমরা যখনই কালার করবে, কালারের ভেরিয়েশনগুলো অবজার্ভ করবে, তারপরে ড্র করা শুরু করবে। ভালো লাগলে শেয়ার করবে।